বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি তাজুল আহমেদ এসেছি ধামরা উপজেলা বাসনা গ্রাম সানোয়ার ইউনিয়ন। আজকে আমাদের বাংলার কৃষক ভাইরা এই যে মরিচ চাষ করেছেন, সেই একটি সুন্দর পরিপাটি একটি মরিচ ক্ষেত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। চলুন তাহলে সেই কৃষক ভাইদের সাথে কিছুটা সময় দিয়ে বা কথা বলে আসি, ওনারা কীভাবে এত সুন্দর করে মরিচের চাষ করলেন এবং মরিচ এই ক্ষেতটাকে পরিপাটি করে গড়ে তুলতেছেন, সেই বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো। তাহলে যা যাক। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, এটা কি মরিচ? হাইব্রিড মরিচ। হাইব্রিড মরিচ। এই মরিচ কি খুব বড় বড় হয় নাকি? না না, মাজরা থাকে, চিকন হয়, লাল হয়। আচ্ছা, তো এটা কি ইন্ডিয়ান থেকে আনছেন? ইন্ডিয়ান বীজ নাকি? ইন্ডিয়ানে বলছে, ইন্ডিয়ানের চারা কয়ে দিচ্ছে আর কি আমাদের। ও ইন্ডিয়ান বীজ না? আর এই যে এই মাটিতে এরকম করতেছেন, এর কারণ কি একটু বলেন তো। এই বৃষ্টি হইলে, ঝড় বৃষ্টি হইলে গাছটা হাইলা যাবে বুঝলে, গাছের গোড়ায় মাটি দিয়ে দিলে আর বৃষ্টিতে জানি পানি না বাজে গাছের গোড়ায়। হ্যাঁ হ্যাঁ। আর গাছটা হেলাধুলা করলে, গাছটা বাতাসে ওই হলে নড়াচড়া করলে গাছটা মরে যায়। এই জন্য এই যে মাটি দিয়ে দিতেছি আর ই করতেছি, তাই না? মানে গাছের গোড়ায় পানি না বাজে আর জানে গাছটা যেন হেলাধুলা না করে। এই যে মরিচের গাছের গোড়া যে ডিপ করতেছেন এবং মাঝখান দিয়ে যেটা কেনার মতো রাখছেন, ড্রেন মতো, তা ড্রেনের সুবিধাটা কি? আর এই মাটির সুবিধা তো বললেনি, ড্রেনের সুবিধাটা কেন করা হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি এরকম সুবিধা, এরকম করে মরিচ চাষ করা হয় বা বিভিন্ন সবজি চাষ করতে প্রচুর যদি যখন প্রচুর বৃষ্টি হবে তখন হ্যাঁ। পানি বাইরে যাতে না থাকে, পানিটা জানি নাইমা জায়গা খেতে থেকে জমি থেকে নাইমা জায়গা। দর্শক শুনলেন, আসলে এই যে মরিচ গাছ, বেগুন গাছ, যে কোনো সবজি গাছের গোড়া ডিবি করা বা উঁচু করে দেওয়া এবং মাঝখানে ড্রেনের মতো রাখা, এটার কারণ হচ্ছে যেন পানি না বেঁধে থাকে এবং পানি নিষ্কাশনের যে সঠিক পদ্ধতি, কেন গাছটা না মরে যায়, গাছটা না পড়ে যায়, আর এতে আপনারা অনেক ফলনও পেতে পারেন। তো বন্ধুরা, এত সুন্দর সবজি ক্ষেত, এত সুন্দর মরিচের চারা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, যদি আমাদের দেশের কৃষক ভাই ও চাচারা বা ভাইয়েরা বোনেরা যারা আছে, যারা কৃষিতে সম্পৃক্ত বা জড়িত আছে, আমি মনে করি তাদেরকে যদি আমরা একটু উৎসাহ অনুপ্রেরণা দিতে পারি, সরকার যদি আমাদের এই কৃষকদের প্রতি একটু সহযোগিতা করেন, তাহলে অবশ্যই এই কৃষকেরা আমাদের দেশের সোনার ফসল ফলিয়ে আরও উন্নত কিছু করতে পারেন। কিন্তু আমাদের দেশের সরকার কি করে, কৃষিকাজ হয়তো খেয়াল করেই না। যেমন রাসায়নিক দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। তবে আমাদের উচিত, আমাদের সরকারের উচিত প্রতিটি ক্ষেত্রে কৃষকদের সাহায্য সহযোগিতা করা। এবং আমরা যারা আছি বা যারা আমরা একটু কৃষিক্ষেত্রে বুঝি, তাদেরকেও নিয়ে বা তাদের সাথে পরামর্শ করে যদি আমরা কৃষকদেরকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি, তাহলে ওই কৃষক ভাইদের কাছ থেকে আমরা অধিক পরিমাণে ভালো ফসল বা ভালো কিছু আশা করতে পারি। তবে বন্ধুরা, এই যে পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি, এই পাশে আছে ফুলকপি, বেগুন চাষ, এটা কিন্তু এই দেলোয়ার ভাইদেরই ক্ষেত। ওনারা কিন্তু শুধু মরিচ চাষই করেন না, আরও অন্যান্য চাষও করে থাকেন। সবজির ক্ষেত্রে যেমন লাল শাক, ডাঁটা শাক, তারপর পেঁয়াজ, তারপরে বাঁধাকপি, ফুলকপি, সব ধরনের কিন্তু ওনারা করেন। তো আজকে চাচা, এই জমিটা যে এইভাবে করতেছেন এবং করার পিছনে আপনাদের কি কি সার, কি 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 করলেন, সব থেকে ভালো জমি পরিচর্যা করা, এটা একটু বলবেন দর্শকদেরকে উদ্দেশ্য করে। জৈব সার ফেলাইছিলাম আগে, পচা গোবর ফেলাইছি, তারপরে রাসায়নিক সার দিছি। এখানে 2-3 পদের সার আছে, ইউরিয়া, টিএসপি, পটাশ, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, আর তারপরে দিছিল গোবর সার। গোবর সার তো দিতেই হবে, গোবর সার নিলে তো সারগুলো সব গোবর সারে ভালো জৈব সার আর কি, আর এমনি রাসায়নিক সারটা দিছি আর কি। আর পোকা মারার কোনো কীটনাশক দেন নাই ওষুধ? পোকা মারার কীটনাশক দেওয়ার মধ্যে এমন হয় দিছে আর কি, হাতিয়ার বিষ দিছত না, হাতিয়ার বিষ বলে ওটা, হাতিয়ার না? হাতিয়ার ওই বিষটা দিছি, তাছাড়া অন্য কোনো বিষ প্রয়োগ করিনি। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই ধরনের সবজি চাষ করতে গেলে প্রথম পর্যায়ে জমিটাকে উর্বরা মাটি বেছে নিতে হবে। তারপরে আপনার জমিটাকে ভালো করে চাষ করতে হবে এবং চাষের সাথে সাথে যেটা আপনার প্রয়োজন, যেমন সার, জৈব সার, কীটনাশক
টিএসপি, ডিআইবি এই ধরনের সার যদি প্রয়োগ না করেন তাহলে কিন্তু ওই জমির ওই ফসল থেকে ভালো ফসল পাবেন না এবং চারাগুলো শক্ত বা মোটা তাজা হবে না, যার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। সেই জায়গায় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন এবং পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি এবং ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও শিক্ষা নিতে পারেন তাহলে ওইটুকু আমাদের ভালো লাগা। আর বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আগামী কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।